তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু সকলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু দেখাচ্ছে এই যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আগের থেকে কিন্তু তিনি যেটা বলেছিলেন যে কারা পাবেন কারা পাবেন না, সেই ক্রাইটেরিয়া কিন্তু ঘোষণা করবেন, যেটা কিনা গতকাল কিন্তু দেখাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ঘোষণা করেছেন। তো সেখানে কিন্তু তিনি যা বলেছেন আপনারা কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন। তার কারণ তো এতদিন পর্যন্ত আপনারা যেসব শুনেছেন এবং এই অন্নপূর্ণা যোজনা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ছিল, যেটা বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু বলা হয়েছিল, সেগুলো কিন্তু আপনারা এখন ভুলে যান। তার কারণ এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চলে এসেছে অত্যন্ত খুশির খবর। আমি যেটা আগেই বললাম, আপনারা কিন্তু সকলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের এই ৩,০০০ টাকা। তো কারা কারা পাবেন এবং তার সাথে সাথে কি কি খুশির খবর আছে সমস্তটা বিস্তারিত কিন্তু ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিতে শেষ অবধি থাকবেন এবং তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমি বলবো কিন্তু যে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু যেটা ঘোষণা করেছেন যে যারা যারা কিন্তু মানে ফ্যামিলির কেউ না, যে অন্নপূর্ণা যে ভোক্তা আছে, উপভোক্তা, তিনি তাদের মধ্যে থেকে যে কিন্তু 10,০০০ টাকা মাসে বেশি ইনকাম করবে, সেটা অস্থায়ী হতে পারে বা স্থায়ী চাকরি হতে পারে, যে কোনো রকম স্থায়ী অস্থায়ী চাকরি, সেখান থেকে 10,০০০ টাকা বেশি যারা ইনকাম করবে তারাই কিন্তু শুধুমাত্র এই যে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা সেটা কিন্তু পাবেন না। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন, এতদিন কিন্তু বলা হয়েছিল যারা কিন্তু এই ধরনের কন্ট্রাকচুয়াল হোক বা স্থায়ী হোক অস্থায়ী হোক চাকরি করেন তারা কেউ টাকা পাবেন না। তো এক্ষেত্রে কিন্তু এখন নতুন করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, যারা কিন্তু শুধুমাত্র 10,০০০ টাকার বেশি মানে ইনকাম করেন মান্থলি, তারাই কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এর সাথে সাথে আরেকটি অত্যন্ত খুশির খবর কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। সেটা হলো গিয়ে, এতদিন পর্যন্ত কিন্তু আপনারা যেটা শুনেছিলেন বা যেটা বলা হয়েছিল যে ফ্যামিলির কেউ যদি দেখা যাচ্ছে কোনো রকম পেনশন পান অথবা দেখা যাচ্ছে কোনো রকম কোনো সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে তারা টাকা পাবেন না। তো এখন কিন্তু যেটা বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কিন্তু ঘোষণা করে বলেছেন যে ফ্যামিলির কেউ যদি চাকরি করেও অথবা তার সাথে দেখা যাচ্ছে, যেমন আগে যেটা বলা হয়েছিল, কেউ যদি সিভিক ভলেন্টিয়ার থাকেন অথবা দেখা যাচ্ছে প্যারা টিচার থাকেন অথবা দেখা যাচ্ছে কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি করে থাকেন, তো তাদের যে স্ত্রী মহিলারা আছেন, তাদের ফ্যামিলিতে মা বোনেরা যারা যারা আছেন, তাদের মধ্যে থেকে তারা যদি এই যে অন্নপূর্ণা যোজনা যে নতুন ক্রাইটেরিয়া, সেই হিসাবে কিন্তু যদি তারা যোগ্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন। তো এটা কিন্তু অত্যন্ত খুশির খবর। তার কারণ এর আগে কিন্তু যেটা বলা হয়েছিল যে ফ্যামিলির কেউ যদি চাকরি করে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর মা বোনেরা নিরাশ হয়ে গেছিলেন, হতাশ হয়ে গেছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অত্যন্ত খুশির খবর। আরেকটি কথা কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, যারা যারা কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে আছেন, 60 বছরের যারা ঊর্ধ্বে, তারা তো দেখা যাচ্ছে বার্ধক্য ভাতা পাবেন। তো তাদের জন্য তো আর এই অন্নপূর্ণা যোজনায় কিন্তু তারা দেখা যাচ্ছে যে উপভোক্তা হতে পারছেন না, তার কারণ তাদের 25 থেকে 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পেনশন যারা পাচ্ছেন, তাদের ফ্যামিলির অন্য কেউ কিন্তু এতদিন পর্যন্ত যেটা শোনা হয়েছিল, অন্য কেউ কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, এই অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা কিন্তু পাবেন নাই বলা হয়েছিল। কিন্তু এখন কিন্তু যেটা অত্যন্ত খুশির খবর, যে এর ক্রাইটেরিয়া অনুযায়ী যারা যারা কিন্তু দেখা যাচ্ছে পেনশন পেলো, তার ফ্যামিলির যেই কয়জন মা বোন মহিলা থাকবেন, এই ক্রাইটেরিয়া যেটা আছে সেটা ম্যাচ করেন, তাহলে কিন্তু তারাও অবশ্য অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেটা কিন্তু পাবেন। বুঝতে পারলেন আপনারা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু একাধিক খুশির খবর ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুশির খবর যেটা আছে, যারা কিনা দেখা যাচ্ছে বিধবা ভাতা পান, এই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স এবং বিধবা ভাতা পান, এবং তারা কত করে পেতেন, আগে 1,০০০ টাকা পেতেন, এখন কিন্তু সেটা বাড়িয়ে দেখা যাচ্ছে 1500 টাকা করা হয়েছে, যেটা কিনা পরবর্তীতে আপনারা সেপ্টেম্বর থেকে পাবেন বলে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যারা এই 1500 টাকা করে পেতেন, তাদের কিন্তু তারা এই 1500 টাকাটা পাবেন না, তারা কিন্তু ডাইরেক্ট ৩,০০০ টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু ডাইরেক্ট ৩,০০০ টাকা করে পাবেন অন্নপূর্ণা যোজনার আন্ডারে। তো আপনারা বুঝতে পারলেন, আপনারা যেটা আগে 1,০০০ টাকা পেতেন 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত মা বোনেরা বিধবা যারা আছেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে সেইটা এখন কনভার্ট হয়ে যাবে কিন্তু অন্নপূর্ণা যোজনাতে, এবং আপনারাও কিন্তু ৩,০০০ টাকা করে পাবেন। এবং তার সাথে সাথে আরেকটি যেটা অত্যন্ত খুশির খবর আছে, সেটা হচ্ছে গিয়ে যদি ইনকাম করে থাকেন মানে ইয়ারলি 12 লক্ষ টাকা, মানে মান্থলি হচ্ছে গিয়ে 1 লক্ষ টাকা, ভালো করে কিন্তু আপনারা বুঝবেন, ইয়ারলি মানে বছরে যদি 12 লক্ষ টাকা কারো ইনকাম হয়ে থাকে, শুধুমাত্র তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন, যাদের কিন্তু ইনকাম দেখাচ্ছে 12 লক্ষ টাকা ইয়ারলি মানে বছরে, মান্থলি 1 লক্ষ টাকার উপরে, তারাই কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল হবেন না। বাকি যারা আছেন তারা যদি যোগ্য ক্রাইটেরিয়া গুলো হিসাবে ম্যাচ করে থাকেন, তাহলে কিন্তু তারাও অন্নপূর্ণা যোজনার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু অবশ্যই পাবেন।
তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু অত্যন্ত খুশি এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা করেছেন, এবং তার সাথে সাথে তিনি কিন্তু এটাও বলেছেন যে দেখা যাচ্ছে এতদিন পর্যন্ত যে প্রতিবন্ধী যারা আছে, যারা কিন্তু দিব্যাঙ্গ ভাতা পেতেন এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে পিএম কিষাণ পেতেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নিয়ম সেটা কিন্তু অনেকটাই শিথিল করা হয়েছে। তারাও কিন্তু তার সাথে সাথে এই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু পাবেন। তো আপনারা বুঝতে পারলেন যারা কিন্তু দেখা যাচ্ছে প্রতিবন্ধী ভাতা পেতেন তাদের ক্ষেত্রে আগে যেটা বলা হয়েছিল যে তারা সেটাই পাবেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছে যে যারা কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে থাকবেন তারা কিন্তু এই যে প্রতিবন্ধী ভাতার টাকা তো পাবেনই, এবং তার সাথে সাথে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটাও কিন্তু পাবেন। তো আপনারা বুঝতে পারলেন একাধিক খুশির খবর এসছে। তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলে দিয়েছেন যে ভেরিফিকেশনের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে, একদম দেখা যাচ্ছে একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসছে। এবং তার সাথে সাথে এই যে আগামী 17 তারিখ থেকেই কিন্তু 17 তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকা শুরু করে দেবে। যারা যারা কিনা এই যে এই নতুন ক্রাইটেরিয়া হিসাবে যোগ্য হবেন তারা কিন্তু সকলে 3,000 টাকা করে এই 17 তারিখ থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে অত্যন্ত খুশির খবরগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে আপনি কি গত মাসে টাকা পেয়েছিলেন কিনা অন্নপূর্ণা ভান্ডারে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তার সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।